হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আমাদের গোসাইপুর এলাকার ধান ক্ষেতের একটি ব্লগ নিয়ে। আমার এই ব্লগটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। দেখেন, আমাদের এই চোখে খেত দেওয়া লাগা গেছে। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গোসাইপুর এলাকার তিতাস নদীর তীরের বট গাছটা। আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমি এখন আমার ক্ষেতের লাইলের দ্বারের গুছিগুলো পায়রা পায়রা ভিতরে দিয়ে দিতেছি, যাতে মানুষের ঠ্যাঙ্গের বাড়ি না খায় আর ধানগুলো নষ্ট না হয়। আমি এখন আমার ধান ক্ষেতের ভিতরে খাইমা দেখতাছি নতুন করে ইন্দুরে কাটছে কিনা। বাওয়ার দুস দেখলাম হালকা জায়গার মাঝে। ইয়াসিন দাদা বলল, নাতি দুইটা মুড়ি বাড়ি দে। তাই আমি দুইটা মুড়ি বাড়ি দিতেছি। আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকেন। মুড়ি বাইরাইয়া চলে আসলাম বট গাছের তলে। আজকে আপনাদেরকে বট গাছের সুন্দর একটা দৃশ্য দেখাবো। আর দেখো জিয়াইদা কই উঠটা লইছে। তো আমি এখন চলে আসলাম তিতাস নদীর তীরে। আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকেন। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানায় যেন, আর একটা লাইক দিয়ে যেন। একটা লাইক দিলে আমাদের আরো ভালো ভালো ভিডিও বানাতে সাহায্য করে।